तेरे लिए कोई और आया ना है, मैं आऊंगा। এইবার লুজিয়া থেউংকে টেক্সট না করে সরাসরি ফোন দেয়। থেউং গানে ব্যস্ত থাকায় সে লুজিয়ার কল কেটে দেয়। লুজিয়া আবারও কল দেয় এবং থেউং সেটা আবারও কেটে দেয়। এইবার লুজিয়া টেক্সট করে, তুমি আমাকে ইগনোর করছো কেন? থেউং টেক্সট সিন করে না। কিছু সময় লুজিয়া ধৈর্য ধরে। যখন দেখে থেউং টেক্সট সিন করেনি, লুজিয়া আবারও কল দেয়। থেউং ফোন আবারও কেটে দেয়। লুজিয়া একটু রাগ হয়। সে আবারও কল দেয় এবং থেউং একটু বিরক্ত নিয়ে কলটা আবারও কাটে। লুজিয়া আবারও টেক্সট করে, আমাকে এইভাবে ইগনোর করার কোনো মানে হয় না। 2 মিনিট কথা বললে কি এমন ক্ষতি হবে তোমার থেউং? সে টেক্সটের সাথে একটা রাগের ইমোজি দেয়। কিছু সময় অপেক্ষা করে, কিন্তু থেউং টেক্সট সিন করে না। লুজিয়া এবার একটা ভয়েস ক্লিপ দেয়। লুজিয়া কান্না করে বলে, তোমার কি আমার কোনো কথা খারাপ লাগছে থেউং? তুমি কষ্ট পেয়েছ? তুমি একবার বলো, আমার কলটা অন্তত রিসিভ করো প্লিজ থেউং। লুজিয়া সেন্ড করে এবং অপেক্ষা করে। কিছু সময় যাওয়ার পর থেউং আসলেই কোনো রিপ্লাই দেয় না এবং টেক্সটটা সিনও করে না। লুজিয়া আবারও কল দেয়। থেউং এইবার টেক্সটগুলো সিন করে রেখে দেয়, কিন্তু সেগুলো পড়ে না। লুজিয়া আরও রেগে যায়। লুজিয়া টেক্সট করে আবার, তুমি সিন করছো কিন্তু কথা বলছো না কেন? কিন্তু এইবারের টেক্সটেও কোনো রিপ্লাই নেই। লুজিয়া রেগে আবারও কল দেয় এবং থেউং ফোনটা আবারও কেটে দেয়। লুজিয়া আবারও ফোন দেয়। এইবার জিমিন বিরক্ত হয় এবং একটু রেগেই বলল, কে এত ফোন দিচ্ছে থেউং? বিরক্ত লাগছে কিন্তু। থেউং রিহার্সেল থামিয়ে ফোন নিয়ে বাইরে যায়। থেউং খুব কর্কশ কণ্ঠে বলল, কি সমস্যা তোমার? লুজিয়া বলল, তোমার কি সমস্যা? তুমি আমাকে ইগনোর করছো কেন? আমি কখন থেকে তোমাকে টেক্সট করছি, সিন করছো, রিপ্লাই করছো না, ফোন দিচ্ছি, ফোন ধরছো না, আবার কেটে দিয়ে অফলাইনে চলে যাচ্ছ। আমাকে এত ইগনোর করার কি আছে থেউং? থেউং বিরক্ত সুরে বলল, লুজিয়া আমি অনেক ব্যস্ত। লুজিয়া বলল, ব্যস্ত তুমি আগেও ছিলে, কিন্তু এখন এমন কি ব্যস্ত যে 2 মিনিট কথাও বলতে চাও না? এমন তো আগে হয়নি থেউং। থেউং বলল, তোমাকে আমি সব বিষয় এক্সপ্লেন করার প্রয়োজন মনে করছি না লুজিয়া। লুজিয়া বলল, তুমি আমার সাথে এমন করে কেন কথা বলছো? এমন কি করেছি আমি? এর ভেতর জিমিন থেউংকে ডাক দেয়। থেউং বলল, উফ আমি বিজি লুজিয়া, বলেই ফোনটা কেটে দেয়। লুজিয়া রেগে বম হয়ে যায়। থেউং রিহার্সেল রুমে ঢুকে ফোন রেখে আবারও রিহার্সেল স্টার্ট করে। এমন সময় আবারও কল দেয় লুজিয়া। নামজুন এবার রেগে বলল, উফ এতবার ফোন আসছে কেন তোর? পরশু আমাদের প্রোগ্রাম, সিরিয়াসনেস নাই, ফোন সাইলেন্ট করতে পারছিস না, আর এত কে ফোন দেয় তোকে? নামজুনের কোনো কথার জবাব না দিয়ে ফোন নিয়ে আবারও বাইরে গেল এবং ফোন ধরেই থেউং বলল, তুমি সোজা কথা বুঝো না? আমি বলেছি আমি বিজি আছি, সমস্যা কি তোমার? লুজিয়া চিৎকার দিয়ে বলে, তোমার কি সমস্যা? 2 মিনিট কথা বলতে পারছো না? 2 মিনিট কথা বললে এমন কি ক্ষতি হবে তোমার? নাকি এখন আর কথা বলতে ভালো লাগে না আমার সাথে? থেউং বলল, লুজিয়া তুমি অতিরিক্ত বলছো। লুজিয়া বলল, তাহলে কেন আমার সাথে কথা বলছো না? তোমার সমস্যা কি? সেদিন আমি তোমার কাছে বলেছিলাম তুমি আমার কাছে স্পেশাল, এইটাতে কি তোমার রাগ? নাকি বাংলাদেশে এসে তোমার সাথে সেই দিন আমি বেডে শুতে রাজি হইনি, এই জন্যে তোমার রাগ? কি কারণ আমাকে বলো? এই কথা শুনে থেউংয়ের মাথায় রাগ উঠে যায়।
রাগে থেয়ংয়ের চোখ মুখ লাল হয়ে যায়। থেয়ং চিল্লায় বলে, হোয়াট, দিস ইজ টু মাচ, ব্লাডি হেল। তুমি আর কখনো আমাকে ফোন দিবে না, আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না বলে সাথে সাথে ফোন কেটে লুজিয়াকে ব্লক করে দেয়। লুজিয়াও খুব রেগে যায়, বিছানাতে ফোন ফিক্কা দিয়ে ফেলে বালিশে মুখ চাপা দিয়ে কান্না শুরু করে। টাইম স্কিপ। লুজিয়া অনেক চেষ্টা করে থেয়ংয়ের সাথে যোগাযোগ করার, কিন্তু সে আর যোগাযোগ করতে পারে না। ওর পোস্টে ভালো ভালো কমেন্ট করে যেন থেয়ংয়ের চোখে পড়ে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। লুজিয়ার ঘুম খাওয়া কিছুই ঠিক নাই, ঠিকমতো কলেজেও যায় না, কারোর সাথে কোনো কথাও বলে না। মাহি লুজিয়াকে বাড়ি থেকে বের করে একটা কফি শপে নিয়ে যায়। মাহি দেখে লুজিয়ার মুখ শুকনা, চোখের নিচে কেমন কালি পড়ে গেছে। মাহি বলল, কি হাল করেছিস, আগে বল কি খাবি? লুজিয়া বলল, কিছু না, কেমন আছিস বল। মাহি বলল, আমার কথা বাদ দে, তুই বল কি হয়েছে তোর? লুজিয়া মুচকি এসে বলল, কিছুই হয়নি রে মাহি। মাহি বলল, আমি তোর ছোটবেলার বান্ধবী, অন্তত আমার কাছে কিছু লুকাস না। লুজিয়া, বল না কি হয়েছে, আঙ্কেল কিছু বলেছে রেজাল্টের জন্য? লুজিয়া বলল, একটু রাগ করেছে, এর থেকে বেশি কিছু হয়নি। মাহি বলল, তাহলে কি হয়েছে লুজিয়া, কেন তোর এই অবস্থা? 4-5 মাস তুই আমার সাথে দেখা তো দূরের কথা, ফোনটাও ধরিসনি। আচ্ছা ওয়েট, তোর না থেয়ংয়ের সাথে কথা হয়, থেয়ং কি তোরে কিছু বলেছে? লুজিয়া এবার নিজের আবেগ নিজের কন্ট্রোলে রাখতে পারে না, সে মাহিকে জড়িয়ে ধরে অঝরে কান্না শুরু করে দেয়। মাহি বুঝতে পারে থেয়ংকে নিয়ে কিছু হয়েছে তার। মাহি বলল, চুপ কর, আমার দিকে তাকা বলে লুজিয়ার গালে হাত দিয়ে বলল, বল তো কি হয়েছে, থেয়ংয়ের সাথে তোর কি সমস্যা? লুজিয়া সব খুলে বলে, আসলে সেই দিন কি হয়েছিল এবং সে বাংলাদেশে এসেছিল আর তার সাথে কি কি হয়েছে সব বলল। মাহি বলল, লুজিয়া, জানি না আমার এই পরিস্থিতিতে এটা বলা ঠিক হবে কিনা, কিন্তু তিতা হলেও শোন, আমি তোকে বলেছিলাম তুই নিজেকে শক্ত কর, নিজের মনকে শক্ত রাখিস। সেলিব্রিটি এমনই হয়, আমি জানতাম এই দিনটা আসবে। বলেছিলাম ভালোবেসে ফেলিস না, তুই আমার কথা সেদিন হেসে উড়িয়ে দিলি। নিজের বুকে হাত রেখে বলতে পারবি তুই থেয়ংকে ভালোবাসিস না? লুজিয়া বলল, আমি কি করব মাহি, আমি এক মুহূর্ত ওর সাথে কাটানো স্মৃতি ভুলতে পারছি না। ভুলটা হয়তো আমারই ছিল, কি করব আমি এখন, আমি সত্যি হয়তো ওরে ভালোবেসে ফেলেছি। মাহি বলল, লুজিয়া, ভুলে যাস না সে একজন সেলিব্রিটি, তোর ভালোবাসার ও দাম দিবে না। এমন অনেক মেয়ে আছে যে তাকে নিজের সব দেওয়ার জন্য প্রস্তুত। তুই এগুলো বাদ দে, নতুন করে শুরু কর, চেষ্টা কর ওরে ব্রেন থেকে ছেড়ে ফেলার। লুজিয়া বলল, বুঝতে পেরেছি। ওরা আরো গল্প করে। এরপর লুজিয়া বলল, ওকে আজ উঠি, রাত হয়ে গেছে, তুই সময় করে আসিস আমার বাসায়, ঠিক আছে? মাহি বলল, ও হ্যাঁ, 30 তারিখে আমাদের ফর্ম ফিল আপ করার ডেট। লুজিয়া বলল, থেয়ংয়ের জন্মদিন বলে একটা নীরবতা পালন করে সে মনের ভিতর। মাহি বলল, আর ভাবিস না লুজিয়া, অনেক তো হলো, তুই উইশ না করলেও ওর উইশ করার মানুষের অভাব নেই। লুজিয়া বলল, ওকে, আমি সেই দিন তোর সাথে দেখা করব কলেজ থেকে ফেরার পথে, ঠিক আছে? টাইম স্কিপ। লুজিয়া বাসায় গেল, সারা রাত মাথায় একটাই জিনিস ঘুরে, কিভাবে ভুলবে ওরে, আদৌ কি ভুলতে পারবে? 30 তারিখ সকালে কলেজে যায় লুজিয়া। সকাল থেকেই ভাবছে আজ ওর বার্থডে, একদিন এই সময় লুজিয়া থেয়ংকে নিয়ে কত কি ভাবতো, কত কি করত, কিন্তু আজ আরও কিছুদিন পার হলো। টাইম স্কিপ। বাবা বলল, মেয়েটাকে রেজাল্টের জন্য অনেক বকা দিয়েছি, ভাবছি কোথাও ঘুরে আসি,
মা বলল, হুম, ভালো ভালো চিন্তা করেছো। কই যাবা ঠিক করেছো? বাবা বলল, কাপড় চোপড় গুছিয়ে নাও, দেখি কোথায় যাওয়া যায়। ভোরে রওনা দেয় তারা গাড়ি নিয়ে। সারা গাড়ি ফ্যামিলি পার্সনরা তার কর্তাকে অর্থাৎ লুজিয়ার বাবাকে প্রশ্ন করে যাচ্ছে কোথায় যাবে এবং তারা কোথায় যাচ্ছে আজ। লুজিয়ার পিচ্চি কাজিনকেও নিয়েছে সাথে তারা। 11টায় গিয়ে দাঁড়ায় গাড়ি। লুজিয়া বলল, আমরা কোথায় আসছি? বাবা বলল, তুই ভুলে গেছিস মাধবকুণ্ড? লুজিয়ার মুখে এক ফালি হাসি দিয়ে বলল, আমরা মাধবকুণ্ডতে আসছি। বাবা, থ্যাংক ইউ। আম্মু বলল, তোকে সারপ্রাইজ দিব বলে কিছুই বলিনি, কিন্তু দেখে মনে হচ্ছে তুই খুশি না। লুজিয়া বলল, আম্মু কি যে বলো তুমি, আমার এইখানে আসার কত ইচ্ছা তুমি জানো? কত সুন্দর এইটা, তাই না বলো? কাজিন জিমিয়া বলল, আমার খুব ভালো লেগেছে, চলো আপু, বলে লুজিয়ার হাত ধরে পানির কাছে যায়। আম্মু বলল, যাক, এতদিন পর মেয়েটাকে হাসতে দেখলাম। এদিকে থেউং শুয়ে পুরনো ছবিগুলো দেখতে থাকে। বাইরে থেকে জাস্ট ওয়ান ডে গানটা থেয়ংয়ের কানে ভেসে আসে। ভাগ্যের কি নির্মম পরিহাস, ঠিক সেই সময় লুজিয়ার ছবিটা সামনে আসে। ছবিটা দেখতেই থেয়ংয়ের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। থেয়ং বলল, আমি লুজিয়াকে কেন ভুলতে পারছি না? আজ আমার জন্মদিন, সে কি আমাকে উইশ করেছে? ওদের লাইভের রিপ্লাই দেখে। থেয়ং অনেক সময় নিয়ে দেখে। এত এত কমেন্ট, থেয়ং বিরক্ত হয়ে যায়। সে খুঁজতেই থাকে এবং এক সময় গিয়ে সে ধৈর্য হারিয়ে ফেলে। তাছাড়া থেয়ং খেয়াল করেছে লুজিয়া ওদের লাস্ট কয়েকটা লাইভে কোনো কমেন্টই করেনি। সে লুজিয়ার কোনো কমেন্ট দেখেনি। থেয়ং নিজে নিজেই ভাবে, আমি লুজিয়ার সাথে কেন এমন করলাম? সেদিন এত খারাপ ব্যবহার কেন ওর সাথে হয়ে গেল? না না, ওর একটা সরি বলার দরকার। সে কিভাবে জানবে আমি ব্যস্ত? আমার বুঝিয়ে বলা দরকার ছিল তাকে। ভুলটা আমারই হয়েছে। থেয়ং হোয়াটসঅ্যাপে যায় এবং লুজিয়ার ব্লগ খুলে। থেয়ং ভাবে সে তাকে কি টেক্সট করবে, কি বলবে, আর সে কি ভাববে? নানান প্রশ্ন মাথায় ঘুরছে থেয়ংয়ের। নিজের মনকে শান্ত না করতে পেরে লুজিয়াকে টেক্সট করে। থেয়ং লিখেছে, লুজিয়া, আম সরি সে ব্যবহারের জন্য। আসলে আমার রাগ এত উঠতো না যদি তুমি সে কথা আমাকে না বলতে। লুজিয়া, আমি জানি সব জায়গার কালচার এক না। তুমি আমাকে কিছু যদি নাও করতে দিতে, তাও তুমি আমার ভালো বন্ধু থাকতে। সেটার জন্য আমি তোমার সাথে কথা বলছি না, এটা ভুল। লুজিয়া, আমি সত্যি অনেক বেশি ব্যস্ত ছিলাম। সারাদিন রিহার্সাল করে আমি এত ক্লান্ত হতাম, বিছানায় পড়া মাত্র ঘুমিয়ে পড়তাম। আমি সে কারণে তোমার সাথে কথা বলি না, এটা ঠিক না। আর লুজিয়া, সেদিন তুমি এতবার ফোন দিচ্ছিলে, নামজুন আমার সাথে একটু রেগে গিয়ে খারাপ ব্যবহার করেছে, এই জন্য আমার অনেক রাগ হয়েছে। তারপর আবার তোমার এই কথাগুলো, সত্যি আমার খুব রাগ হচ্ছিল। আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি। আমি জানি আমার এমন কথা বলা ঠিক হয়নি, কিন্তু কিন্তু আমি তোমাকে মিস করছি। আসলে তুমি আমার ফ্রেন্ড, তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছা করছে। দেখেছি তুমি এখন আর আমার কোনো পোস্টে বা লাইভেও কমেন্ট করো না। তাহলে কি তুমি আমাকে ভুলে গেছো লুজিয়া? আবারও বলছি, সরি লুজিয়া। লিখে সেন্ড করে। লুজিয়া ঝর্ণার ধারে একটা উঁচু পাথরের উপর দাঁড়িয়ে ছবি তুলছিল। এর ভেতর নোটিফিকেশন আসে। থেয়ংয়ের নাম দেখতেই লুজিয়া চমকে যায়। সে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে যায়, গিয়ে দেখে থেয়ংয়ের টেক্সটটা। সে পড়তে শুরু করে। লুজিয়া মনে মনে অনেক খুশি হয়ে গেছে। লুজিয়া পড়ছে, লুজিয়া, আম সরি সে ব্যবহারের জন্য। আসলে আমার রাগ। এর ভেতরেই পিছন থেকে জেমিয়া লুজিয়াকে চেপে ধরতেই লুজিয়ার হাত ফসকে ফোনটা পানিতে পড়ে যায়। লুজিয়া চিল্লায় বলল, জেমিয়া!
লুজিয়া গরম চোখে তাকায় এবং তাড়াতাড়ি সেই পাথর থেকে নামে পানিতে। জিমিয়া কান্না করে। লুজিয়ার আম্মু দৌড়ে আসে, দেখে লুজিয়া বুকখানি পানিতে নেমে পাগলের মতো কি যেন হাত রাখছে পানির নিচে। আম্মু বলল, কি হয়েছে জিমিয়া? জিমিয়া বলল, আপু আমাকে বকেছে। বাবা দৌড়ে আসে। বাবা বলল, লুজিয়া বুকখানি পানিতে নেমে কি করছো? লুজিয়া লুজিয়া কান্না করছে আর ফোন খুঁজেই চলেছে। বাবার ভয় লাগে, এই জন্য উনিও নেমে পড়ে পানিতে। বাবা বলল, লুজিয়া। লুজিয়ার কোনো হুঁশ নেই, সে খুঁজতেই আছে ফোনটা। বাবা লুজিয়ার হাত ধরে নিজের দিকে ঘুরায়। কি খুঁজছিস? লুজিয়া বলল, আমার ফোন। বাবা বলল। বাবা একটু থেমে বলল, তুমি কি পাগল হয়েছ? এই স্রোতে তুমি পাগলের মতো ফোন খুঁজছো? লুজিয়া বলল, না বাবা, এখানে আছে, মাত্র পড়েছে। বলে আবারও খুঁজতে গেলে বাবাই লুজিয়াকে জোর করে পানি থেকে ওঠায়। লুজিয়া কাঁদতে থাকে। লুজিয়া কারোর সাথে কথা না বলে সোজা গাড়িতে গিয়ে বসে এবং কেঁদেই চলেছে। তারা সেই দিনই বাড়ি চলে যায়। অনেক রাত হয়ে গিয়েছিল। লুজিয়া কারোর সাথে কোনো কথা না বলে সোজা ঘরে যায়। দরজা ধাম করে বন্ধ করে দিল। আম্মু কিছু বলতে গেলে বাবা থামিয়ে দেয়। লুজিয়ার মাথায় সে টেক্সটটা ঘুরছে। থেউং সরি বলে তাকে কি লিখেছিল? সে কি আমার সাথে কথা বলতে চায় নাকি অন্য কিছু? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এইদিকে থেউং এই প্রথম ঘুম ভেঙেই ফোন চেক করে, কিন্তু লুজিয়া শুধু সিন করে রেখেছে, কোনো রিপ্লাই দেয়নি। থেউংয়ের মনটা ছোট্ট হয়ে যায়। পরদিন সকালে লুজিয়া উঠে ঘুমের ভেতরেই ফোন খুঁজে। লুজিয়া চোখ খুলে, উফ, আমার ফোন কই বলে বিছানায় বালিশে হাতড়িয়ে কাঁথা কোলবালিশ সব উলট পালট করে দেয়। হঠাৎই মনে পড়ে সেটা তো নেই। লুজিয়া চোখে পানি চলে আসে, কারণ মানুষের অভ্যাস এত তাড়াতাড়ি যায় না। টাইম স্কিপ। খাবার শেষ করে লুজিয়া ঘরে ল্যাপটপ নিয়ে বসে, কিন্তু কতক্ষণ এটাতে সময় কাটাবে? আর তাছাড়া সে ফোনে ওর কত ভালো খারাপ মুহূর্ত জড়িয়েছিল। থেওংয়ের সাথে ছবি ছিল সে ফোনে, আরও কত কি। ফোনের কথা মাথায় আসলে লুজিয়ার কষ্ট লাগছে। রাত 8টা বাজে। লুজিয়া ঘর অন্ধকার করে জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে বাহিরে। পিছন থেকে বাবা এসে কাঁধে হাত দেয়। মা লাইট অন করে। লুজিয়া পিছন ফিরে তাকায় এবং বিছানাতে গিয়ে বসে। বাবা ইশারায় মাকে বলল, লাইট অফ করে দাও। মা লাইট অফ করে দেয়। বাবা গিয়ে লুজিয়ার পাশে বসে। আম্মু দরজার কাছে দাঁড়িয়ে থাকে। বাবা বলল, লুজিয়া, তোমাকে অনেক দিন ধরে এমন দেখছি। লুজিয়া, আমি তোমার বাবা, আমি তোমার ভালোর জন্য কথা বলি। দেখো, আমি যখন অফিসে যাই, আমার ম্যানেজার যখন আমাকে জিজ্ঞাসা করে, স্যার আপনার মেয়ের রেজাল্ট কি, আমার বলতে খুবই খারাপ লাগে যে আমার মেয়ে 2nd ক্লাস পেয়েছে। তুমি হয়তো এখন বুঝছো না, একদিন তুমি যখন মা হবে তখন তুমি এইগুলো বুঝবে। আর ফোনের ব্যাপারটা কি বলবো লুজিয়া, তোমার বাবার টাকার অভাব নেই মা। সে ফোনের জন্য মন খারাপ করো না, আমি তোমাকে ফোন কিনে দিব। লুজিয়া বলল, সত্যি আব্বু, কবে দিবে? ফোনের কথা শুনতেই লুজিয়ার কথার সুর পাল্টে যায়। আব্বু, আমার আগের সিমটা তুলে দাও না। বাবা বলল, আমি কি বলেছি দেব না? তুমি আমার মেয়ে লুজিয়া। আম্মু আবারও লাইট জ্বালায়। আমি একটা কথা বলি লুজিয়ার বাবা, তোমার মেয়েকে এখন ফোন কিনে দেওয়ার দরকার নেই। লুজিয়া বলল, কেন মা, আমার ফোন লাগবে। আম্মু বলল, এখন তোমার কোনো ফোন লাগবে না লুজিয়া, তোমার আর 2 মাস পরে পরীক্ষা। তুমি ফোন পেলে ফোনের ভেতর হারিয়ে যাও, তাই এই 2 মাস শুধু পড়বে। লুজিয়া বলল, এটা হয় না আম্মু, আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলবো না, চ্যাট করব না, আর আমার সিম লাগবে আম্মু। আম্মু বলল, সিম লাগবে না, বেশি দরকার হলে আমার ফোন দিয়ে কথা বলবে, চ্যাট করতে ইচ্ছা করলে ল্যাপটপ তো আছেই। লুজিয়া বলল, মা তুমি এমন করতে পারো না। বাবা বলল, লুজিয়া, আম্মু ঠিক বলছে, মাত্র 2 মাস। ওকে, আমি তোমাকে প্রমিস করছি, তোমার যেদিন পরীক্ষা শেষ হবে পরের দিনই তুমি তোমার ফোন আর সিম পেয়ে যাবে, প্রমিস। লুজিয়া বলল, কিন্তু বাবা। বাবা বলল, তুমি জানো লুজিয়া,
তোমার বাবা প্রমিস ভঙ্গ করে না। ভালো করে পড়াশোনা করো মা, তোমার ফার্স্ট ক্লাস পেতে হবে, বলে লুজিয়ার মাথায় হাত বুলিয়ে চলে গেল। লুজিয়া কান্না করছে আর বলছে, উফ, আমি কি করে বুঝাবো আমি কেন সিমার ফোন চাচ্ছি। আল্লাহ, আমার একটু ধৈর্য দাও। টাইম স্কিপ। 2 মাস লুজিয়া মন দিয়ে পড়াশোনা করে, কিন্তু থেয়ংকে না দেখে কিভাবে থাকবে, তাই ল্যাপটপে বসলেই বিটিএস এর ভিডিওগুলো দেখতো, লাইক কমেন্ট করতো না। আর লুজিয়া মনে মনে ভেবে নিয়েছিল থেয়ং শুধু সরি বলতে চেয়েছিল তাকে, আর কিচ্ছু না। এখন হয়তো থেয়ং তাকে ভুলেও গেছে, শুধু লুজিয়াই পারছে না তাকে ভুলতে। লুজিয়া থেয়ংয়ের দেওয়ার রিংটার দিকে তাকিয়ে থাকতো। 2 মাস থেয়ংয়ের হৃদয়ের কোনো একটা জায়গা থেকে লুজিয়ার নামটা একটা দীর্ঘ নিঃশ্বাস হয়ে বের হতে থাকে। থেয়ং যদিও কাউকে তার মনের কথা বলতে পারে না, কিন্তু তাও থেয়ং সময় পেলেই হোয়াটসঅ্যাপে ঢুকে আর ভাবে লুজিয়া কেন কোনো রিপ্লাই দিল না। থেয়ং এখনো লাইভে গেলে হয়তো লুজিয়াকেই খুঁজে, তার একটা কমেন্ট মনে মনে আশাও করে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস খুব অদ্ভুত হলেও তারা দুজনই এটাই ভাবে যে হয়তো সে আমাকে ভুলে গেছে। টাইম স্কিপ। লুজিয়ার পরীক্ষা শেষ হলো। মাহি বলল, তারপর বল, তুই একটা ফোন দিসনি আমারে, কেমন তুই? লুজিয়া সবটা বলল। তুই 2 মাস থেকে ফোন ছাড়া ছিলি? ও মাই গড, সিরিয়াসলি? লুজিয়া বলল, কাল ফোন পাবো হাতে। মাহি বলল, বাহ, তবে দেখে ভালো লাগলো তুই থেয়ংয়ের ব্যাপারটা থেকে বের হয়ে আসছিস। লুজিয়া বলল, আমি কি সত্যিই পেরেছি? জানি না, তবে চেষ্টা করছি, মনের সাথে লড়াই করছি প্রতিটা মুহূর্ত। মাহি বলল, লুজিয়া, তোর যদি কখনো মনে হয় থেয়ংয়ের মনে তোর জন্য কিছু একটা আছে, তুই যেখানেই থাকিস, যত ভিড়ের মাঝেই থাকিস, থেয়ং তোকে ঠিকই খুঁজে নেবে। আর যদি না থাকে, তুই ওরে মনে যে জায়গা দিয়েছিস সেটা নষ্ট করে ফেলিস। লুজিয়া বলল, সেটাই। লুজিয়া রেস্টুরেন্ট থেকে সোজা বাড়ি যায়। ঘরের দরজা খুলতেই দেখে বিছানার উপর নিউ ফোন। আম্মু বলল, সারপ্রাইজ। লুজিয়া বলল, এটা আমার। আম্মু বলল, জিমিয়া বলল, হ্যাপি বার্থডে আপু। লুজিয়া তাকে হেসে দেয়। লুজিয়া বলল, এটা বার্থডে গিফট না শোনা, এটা আপুর সারপ্রাইজ গিফট। থ্যাঙ্কস মা। আম্মু বলল, এইটাতে তোর আগের সিম আছে, ফ্রেশ হয়ে নে। লুজিয়া ফাইল টাইল রেখে আগে ফোনটা ওপেন করে এবং হোয়াটসঅ্যাপ ইনস্টল করে। লুজিয়া বলল, থেয়ংয়ের নাম্বার, আমার ডায়েরি কই রেখেছি, আমার ডায়েরি। লুজিয়া পাগলের মতো হন্য হয়ে ডায়েরি খুঁজছিল, কিন্তু তার ডায়েরি কোথাও নেই। লুজিয়া বলল, আম্মু, আম্মু। আম্মু দৌড়ে আসে, কি হলো? লুজিয়া বলল, আমার ডায়েরি কই? আম্মু বলল, কিসের ডায়েরি? লুজিয়া বলল, উফ, নীল রঙের ডায়েরিটা। আম্মু বলল, সেটা তো আমি পুরনো বাতিল খাতাগুলোর সাথে দারোয়ানকে দিয়েছি বিক্রি করার জন্য। লুজিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। লুজিয়া বলল, এর মানে কি মা? তুমি জিজ্ঞাসা করেছো? আরে। আম্মু বলল, কেন, ওটা কি কোনো দরকারের? লুজিয়া বলল, আম্মু, তুমি কি করলে এটা? সেটা কি দারোয়ান বিক্রি করে দিয়েছে? আম্মু বলল, না, নিচে তো আমি কাগজওয়ালাকে দেখলাম মাত্র। লুজিয়া দৌড়ে গিয়ে লিফটে যায়। নিচে গিয়ে দেখে কাগজওয়ালা চলে যাচ্ছে। লুজিয়া বলল, এই যে, দাঁড়ান চাচা, একটু এদিকে শোনেন। কাগজওয়ালা পিছন দিকে ঘুরে তাকালো। লোকটা আসতেই লুজিয়া ওর ডালির ভেতর থেকে পাগলের মতো সে ডায়েরি খুঁজতে লাগে। আরে আরে, কি করছেন? লুজিয়া বলল, চাচা চুপ করবেন। সেই চাচা বলল, আরে কি করছেন, ডালি থেকে সব বের করছেন কেন? লুজিয়া কারো কোনো কথা না শুনে খুঁজতেই থাকে। কিছু সময় পর দেখে সে নীল ডায়েরি। লুজিয়া বলল, উফ, আমার ডায়েরি, বলে ডায়েরিটা বুকের সাথে চেপে ধরে। দারোয়ান বলল, ও ডায়েরি। সে কাগজওয়ালা চাচা বলল, আপনি আমার সব কাগজ ফেলে দিলেন। দারোয়ান বলল, চাচা আমি তুলে দিচ্ছি, আপা আপনি ভিতরে যান। আম্মু বলল, কি আছে এটাতে? লুজিয়া বলল, আমার সব কিছু আম্মু, আমাকে না বলে প্লিজ আমার জিনিসগুলো নিয়ে বেচে দিও না। আম্মু বলল, ফ্রেশ হয়ে দেয়। লুজিয়া রুমে গিয়ে আগের নাম্বারটা বের করে সেটা ফোনে সেভ করে। অ্যাপে অ্যাড করতে তার লুজিয়া ভাবে টেক্সট করবে কিনা।
এটা টাইপ করতেই ফিরে আসে লুজিয়া। আমিও কেমন পাগল, সে আমাকে ভুলে গেছে, এইটুকু মাথায় ঢুকছে না। রাতে বাবা আসে, লুজিয়ার মুখে হাসি দেখে বাবাও খুশি হয়ে যায়। সবাই রাতে খেতে বসে। বাবা বলল, ওকে, আমার মেয়ে যখন এত খুশি তাহলে একটা খুশির খবর। যেহেতু আমার মেয়ে পরীক্ষা শেষ, আমি ঠিক করেছি আমরা কাল রাতের ফ্লাইটে সাউথ কোরিয়া যাব। এইটা শুনে লুজিয়া স্তব্ধ হয়ে যায়।